আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরিল বারিয়্যাহ আযকাল বাশারিয়্যাহ মুআল্লিমিন নাসিল খাইর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আপনাদেরকে এই সুন্দর আয়োজনে প্রথমেই স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন এবং দ্বীনের বিষয়ে আমাদেরকে সঠিক সমঝ, সঠিক বুঝ আমাদেরকে দান করুন। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিষাদ সিন্ধু। এই যে একটি বই, আমাদের সমাজের এমন কোনো ব্যক্তি নেই যে এই বই সম্পর্কে জানে না। এই বই যে পড়ে নাই এমন ব্যক্তি নেই। বিষাদ সিন্ধু, সিন্ধু মহাসমুদ্র, বিষাদের মহাসমুদ্র। এই বইতে কি আলোচনা করা হয়েছে? এই বইটা আলোচনা করা হয়েছে কারবালার ময়দানে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু শাহাদাতের যে কাহিনী রয়েছে, এই কাহিনীকে তুলে ধরা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, মীর মুশাররফ হোসেন তিনি নিজেও শিয়া ছিলেন, শিয়া রাফেজিদের অনুসারী ছিলেন এবং তিনি যে সমস্ত গ্রন্থ থেকে এই কথাগুলো উল্লেখ করেছেন, শিয়াদের বই থেকে তিনি এগুলো গ্রহণ করেছেন। ফলে দেখা গিয়েছে তিনি এখানে তার ভাষায় সুন্দর করে সাহিত্যিক রূপ দিয়ে আরও নিজে সাজিয়ে গুছিয়ে একটা বিশাল ধূম্রজাল তৈরি করেছেন, যেখানে বিষাদের ধূম্রজাল তৈরি করেছেন। বিষাদ সিন্ধু সত্যি বিষাদ সিন্ধু, কারণ এই বই পড়লে অবশ্যই তিনি বিষাদের মধ্যে পড়ে যাবেন। এই বইটির মধ্যে তিনি এমন কথাই উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এবং ইসলামের যে ইতিহাস রয়েছে, ইসলামের ইতিহাসের আলোকে যদি বিষাদ সিন্ধুকে আপনি বিচার করে থাকেন, তাহলে আপনার কাছে মনে হবে যেন এটা একটা গল্পের কাহিনী, একটা একেবারেই অবান্তর গল্প, যেটি হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যাকাণ্ডের সাথে জড়িত গল্প রচনা করেছেন, যার বাস্তবতার কোনো মিল নেই। সুতরাং বিষাদ সিন্ধু এই বইটি আসলে আমার বন্ধুগণ একেবারেই এর মধ্যে মিথ্যা গল্প, মিথ্যা কাহিনী তৈরি করা বিষয় দিয়ে তিনি এটাকে সাজিয়েছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন সেটা হলো কত বেশি মুসলমানদের আবেগ কি করা যায়, আবেগকে এখানে তাড়িত করা যায়, আবেগকে এখানে ব্যবহার করা যায়, যাতে করে আমরা অনেক বেশি আবেগ দিয়ে বুঝতে পারি যে যারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে তারা কাফের ছিল। আর এটাকে তিনি চেষ্টা করেছেন বোঝানোর জন্য তখনকার খেলাফতের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই কাফের, আর এর সাথে যুক্ত আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিপরীতে যারা ছিল সবাই তারা কাফের। এই বইটি মূলত ইসলামী উম্মার জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বইয়ের যে তথ্য রয়েছে, তথ্যগুলো ঐতিহাসিকভাবেও একেবারেই অসত্য, একেবারেই অপ্রমাণিত। তাই আমি আশা করব যে সমস্ত বন্ধুগণ বিষাদ সিন্ধু পড়ছেন, বিষাদ সিন্ধু চর্চা করছেন, সাহিত্যের জন্য চর্চা করলেও এটি জায়েজ নেই, শুধুমাত্র সাহিত্যের জন্য চর্চা করলেও জায়েজ নেই। তার কারণ হচ্ছে এমন একটি মিথ্যা গল্প যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে, সাহাবীদের মানে সমসাময়িক তাবেঈ যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত। আর এখানে প্রত্যেকটি কথাই উল্লেখ করা হয়েছে, সবগুলো মন গড়া কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। আমরা জানি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের বিষয়টি ইসলামের ইতিহাসে অত্যন্ত কলঙ্কিত একটি অধ্যায়। যারা এই হত্যার সাথে জড়িত ছিল কোনো সন্দেহ নেই তারা অপরাধী, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার শাহাদাত কবুল করবেন এবং তিনি শহীদ হয়েছেন, মাজলুম, অত্যাচারিত হয়েছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যে যেই ঘটনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই অথবা যে ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, সেটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে ফোরাতের পানি পানি করে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পিপাসা মানে শেষ হয়ে মারা গিয়েছেন। আর যে কথাগুলো সেখানে উল্লেখ করা হয়েছে অধিকাংশ বক্তব্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার মাধ্যমে অথবা পরবর্তী যারা ইতিহাস রচনা করেছেন তাদের ঐতিহাসিক রচনার মাধ্যমে প্রমাণিত নয়। এই জন্য বিষাদ সিন্ধু আমার বন্ধুগণ, আমি অনুরোধ করব আপনারা এই বিষয়ে ইয়াজিদ ইবনে মুআবিয়া এবং হুসাইন ইবনে আলী তাদের বিষয়ে যদি আপনি জানতে চান, তাহলে আপনি অবশ্যই অথেন্টিক যে বইগুলো আছে সেই বইগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। মুহাম্মদ ইবনে হুসাইন তিনি একটি বই লিখেছেন, খিলাফত ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদ ইবনে মুআবিয়ার খেলাফত। এই বইটি যদি পড়তে পারেন তাহলে এ বিষয়ে আপনারা পরিপূর্ণ তথ্য পেয়ে যাবেন। তাই আশা করি আপনারা সঠিক ইতিহাস জানার জন্য চেষ্টা করবেন। এমন কোনো ইতিহাস নয় যে ইতিহাস মুসলিম উম্মাকে বিভ্রান্ত করতে পারে, মুসলিম উম্মার মধ্যে তাদের আবেগ নিয়ে একটা খেলা তৈরি করে দিয়ে মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে। আজকে শিয়া এবং সুন্নি দুটি সম্প্রদায় হয়ে গিয়েছে, যেখানে
মানে শিয়া সম্প্রদায় সুন্নিদেরকে কোনোভাবে বরদাস্ত করছে না। এর কারণ একটাই, সেটা হলো এখানে আমরা আবেগকে অপব্যবহার করছি। এই জন্য বিষাদ সিন্ধু নয় বন্ধুগণ, বরং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা ইসলামের ইতিহাস জানি, সহি ইসলামের ইতিহাস যেটা সঠিক ইতিহাস, সেই ইতিহাস জানার জন্য চেষ্টা করি। কিভাবে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছেন কিভাবে হত্যা করেছেন, এই বিষয়গুলো বিস্তারিত জানার চেষ্টা করি। তবে অবশ্যই সেটা হতে হবে সহি সূত্র থেকে, নির্ভরযোগ্য গ্রহণযোগ্য সূত্র থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।